আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১২ সালের প্রশ্ন সমাধান আমরা আজকে ব্যাখ্যা সহ দেখাবো। গণিত অংশের সমাধানটা শুধু দেখাবো। তো দেখুন, এই যে উপখাদ্য পরিদর্শক আর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দুইটার প্রশ্ন কিন্তু একই হয়েছিল ২০১২ সালে। তো দেখুন, ১ নম্বর প্রশ্ন, যে বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১,০৫০ টাকা পায়, পূর্বে তার বেতন কত ছিল? তো পূর্বে এই যে ৩০%, দেখুন ৩০% বৃদ্ধি পাইছে, অর্থাৎ যদি পূর্বে বেতন ১০০ টাকা হয় তাহলে বর্তমান কত হবে? ১০০-র সাথে ৩০ যোগ, এটা হবে তাহলে ১৩০, এটা হলো বর্তমান বেতন। তো আমাদের হচ্ছে পূর্বে তার বেতন কত ছিল সেটা চাইছে। দেখুন, এটা পূর্বের বেতন ১০০ টাকা হলে আর এই বর্তমান হচ্ছে ১৩০ টাকা। তার আমাদের চাইছে হচ্ছে পূর্বে তার বেতন কত ছিল। তো এটা লিখবো যে বর্তমানে ১৩০ টাকা হলে পূর্বে ছিল ১০০ টাকা। বর্তমানে ১৩০ টাকা হলে পূর্বে ছিল কত? পূর্বে ছিল ১০০ টাকা। অতএব বর্তমানে ১ টাকা হলে পূর্বে ছিল কত? ওপরে ১০০ আর নিচে চলে আসবে ১৩০। অতএব বর্তমানে কত? এই ১১,০৫০ টাকা হলে, ১১,০৫০ টাকা হলে পূর্বে কত? বেশি হবে, তাহলে ১০০-র সাথে গুণ হবে এটা। তাহলে ১০০ গুণ ১১,০৫০ আর নিচে হচ্ছে ১৩০ টাকা। তাহলে দেখুন, এটা শূন্য আর এটা শূন্য কাটা, আর ১৩ দ্বারা এটাকে কাটলে হবে ৮৫। তাহলে ৮৫ আর ১০০ গুণ করলে ৮৫০০। এই ৮৫ থাকলো আর দুইটা শূন্য এখানে চলে আসলো, ৮৫০০। তাহলে পূর্বে তার বেতন ছিল ৮৫০০ টাকা। এটা হচ্ছে ১ নম্বর প্রশ্নের উত্তর। ২ নম্বর প্রশ্ন, ৩, ৯, ২৭ ধারার পরের সংখ্যাটি কত? তো দেখুন, এটা আমরা সহজেই বের করতে পারি। এটার সাথে যদি আমরা ৩ গুণ করি তাহলে আমরা দ্বিতীয় পদ পাবো, অর্থাৎ ৩-এর সাথে যদি ৩, প্রথম পদের সাথে ৩ গুণ করবো, পাবো হচ্ছে ৯, ৩ × ৯ দ্বিতীয় পদ। আবার দ্বিতীয় পদের সাথে যদি ৩ গুণ করি, অর্থাৎ ৯-এর সাথে যদি ৩ গুণ করি, ৯-এর সাথে ৩ গুণ করলে ৩ নং ২৭, তাহলে পাচ্ছি তৃতীয় পদ। অর্থাৎ প্রথম পদের সাথে 3 গুণ করলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে 3 গুণ করলে পাচ্ছি তৃতীয় পদ। তাহলে এই পদের সাথে 3 গুণ করলে এই পদটা পাবো, অর্থাৎ ২৭-এর সাথে যদি 3 গুণ করি, ৩ × ২৭ = ৮১, তাহলে এই জায়গাটাতে হবে ৮১। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ৮১। ৩ নম্বর প্রশ্ন, কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার? তো দেখুন, বাগান হচ্ছে আয়তাকার আকৃতির হয়, যার দৈর্ঘ্য দেওয়া আছে ২০ আর প্রস্থ দেওয়া আছে ১০। তাহলে এটা ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল হয়ে যাবে, অর্থাৎ ক্ষেত্রফলটা হবে সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে ২০ মিটার গুণ প্রস্থ দেওয়া আছে ১০। তাহলে ২০ আর ১০ গুণ করলে ২০০, তাহলে ২০০ বর্গ মিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ২০০ বর্গ মিটার। ৪ নম্বর প্রশ্ন, ৩টি সংখ্যার গুণফল ২১৬, দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটা ধরে নিব x। তাহলে প্রশ্ন মতে কী আসবে? প্রশ্ন মতে ৩টা সংখ্যার গুণফল ২১৬, তার মধ্যে দুইটা সংখ্যা তো দেওয়াই আছে, তাই ৮ গুণ ৯, তাহলে গুণ x, মানে এই ৩টা সংখ্যা গুণ করলে কত হবে? ২১৬ হবে। তাহলে অতএব x = কী হবে? এই ২১৬ থাকবে উপরে, আর এই ৮ আর ৯ গুণ আছে, এই পাশে আসে ভাগ হবে, ৮ গুণ ৯। তা ৮ দ্বারা ২১৬কে ভাগ করলে কত হয়? দেখুন, ৮ ৩ ৮ 24 হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে ৮ দুগুণে ১৬, তাহলে ২১ থেকে ১৬ বিয়োগ করলে ৫, ৫৬ হবে। তা ৭ ৮ 56, আবার 9 দ্বারা ২৭ ভাগ করলে ৩ নং ২৭, তাহলে x এর মান 3, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি হচ্ছে ৩। ৫ নম্বর প্রশ্ন, একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাই দেখুন, 15% ক্ষতিতে ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? ১০০ থেকে 15 মাইনাস হবে, ১০০ মাইনাস 15, তাহলে ১০০ থেকে 15 মাইনাস করলে হচ্ছে 85 টাকা। এখন আমার চাচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য কত? ১০০ টাকা। অতএব বিক্রয় মূল্য যদি ১ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি কম হবে? উপরে ১০০ আর নিচে 85 চলে আসবে। অতএব বিক্রয় মূল্য কত টাকা হলে? এই ৬১২ টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে। তাহলে ১০০ গুণ ৬১২, ১০০ গুণ ৬১২ আর নিচে 85। দেখুন, ৫ দ্বারা কাটলে ৫ বেশি হয় ১০০, আর ৫ 17 85। ১৭ দ্বারা ৬১২কে ভাগ করলে পাবো ৩৬। তাহলে ২০ আর ৩৬ গুণ করলে হবে ৩৬ দুগুণে ৭২ হয়,
আর এই শূন্যটা এখানে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 720 টাকা। 6 নম্বর প্রশ্ন, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন? তাহলে আমরা লিখব 12 দিনে কাজটি করতে পারে 8 জন লোক। 12 দিনে কাজটি করতে পারে 8 জন লোক, 8 জন লোক। অতএব একদিনে যদি কাজটা করতে যায় তাহলে লোকজন কি বেশি লাগবে, তাহলে বেশি হলে গুণ, 8-এর সাথে 12 গুণ হবে এতজন। অতএব কত দিনে? 3 দিনে। তাহলে 3 দিনে কাজটি করতে পারে কতজন? তাহলে এবার 3 দিন যেহেতু সময়টা বেশি, তাহলে লোক এবার কম লাগবে, তাহলে কম হলে ভাগ, 8 গুণ 12, আর নিচে তো 3 চলে আসবে, এই 3 নিচে চলে আসবে। 3 দ্বারা 12 কাজ করলে হচ্ছে 4, তাহলে 4-8 32, তাহলে 32 জন লোকের প্রয়োজন হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 32 জন। 7 নম্বর প্রশ্ন, একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয়, বইটির প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 15% কমিশনে প্রকৃত মূল্য যদি 100 টাকা হয়, প্রকৃত মূল্য 100 টাকা হলে, প্রকৃত মূল্য 100 টাকা হলে মানে কমিশনের মূল্যটা কত আসবে? কমিশনে মূল্য কত আসবে? 100 থেকে 15 মাইনাস 100 মাইনাস 15, তাহলে 100 থেকে 15 মাইনাস করলে কত হবে? 85 এত টাকা। কমিশনের 15% কমিশনে এত টাকা। তাহলে দেখুন, কমিশনে 100 টাকার বই কিনতে লাগে 85 টাকা, যখন কমিশন দেওয়া হয় তখন 100 টাকার বই প্রকৃত মূল্য 100 টাকা হলে কিনতে লাগবে হচ্ছে 85 টাকা। অতএব 1 টাকার বই কিনতে কত লাগবে? উপরে 85 আর নিচে চলে আসবে 100, অতএব 120 টাকার বই, অতএব 120 টাকার বই কিনতে কত লাগবে? তখন বেশি লাগবে, 85-এর সাথে 120 গুণ, 85 গুণ 120 আর নিচে 100, এটা শূন্য এটা শূন্য কাটা, 2 দ্বারা কাটলে হচ্ছে 5 গুণে 10 আর 6 গুণে 12, 5 দ্বারা আবার 85 কাটলে 5 17 হয় 85, তাহলে ইকুয়াল 6 7 42-এর 2 হাতে কি 4, 6 কে 6, 6 কে 6 আর 4-এ 10, তাহলে 102 টাকা। 8 নম্বর প্রশ্ন, 35 লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত 3:4, দ্রবণে কত লিটার সিরাপ আছে? তাহলে দেখুন, এই যে পানি আর সিরাপের অনুপাতটা যা আছে, তাহলে অনুপাতের যোগফলটা বের করব। অনুপাতের যোগফল সমান 3 যোগ 4, তাহলে 3 আর 4 হচ্ছে 7, তাহলে অতএব সিরাপ আছে, অতএব সিরাপের পরিমাণ হবে কত? এই যে 35 এর উপরে সিরাপ হচ্ছে কত? এখানে পানি হচ্ছে 3 আর সিরাপ হচ্ছে 4, তাহলে 4 উপরে, যেহেতু আমরা সিরাপ বের করতেছি, আর নিচে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল হচ্ছে 7, 7 দ্বারা 35 কে করলে হচ্ছে 5, 5 সাথে 35, তাহলে 4 5-এ 20 এত লিটার। 9 নম্বর প্রশ্ন, a² - 4a + 3 = 0 হলে এর মান কত? দেখুন, দেওয়া আছে a² - 4a + 3 = 0, ইকুয়াল বা, তাহলে a² এখানে মিডল টার্ম অঙ্ক এটা একটা, গুণ করে 3 হবে আর যোগ করে হবে 4, তাহলে -3a - a, 3টাই আর একটাই হচ্ছে 4টা a, আর 3 আর 1 গুণ করলে 3, 3 একে 3 + 3 = 0। এখন এই দুটো থেকে আমরা a কমন নিব, তাহলে a - 3 থাকবে, a² থেকে নিলে একটা a থাকে, মাইনাস a কমন নেওয়া হয়েছে, তাহলে থাকবে 3, মাইনাস এই দুটো থেকে 1 কমন, কোনো কিছু না মিললে 1 কমন নিব আমরা, তাহলে a মাইনাস প্লাস এ মাইনাস, 1 দ্বারা 3 কাট করলে হচ্ছে 3 = 0। বা তাহলে দেখুন, a - 3 দুইটা, আমরা আবার a - 3 কমন নিব, তাহলে এখানে a থাকতেছে, এখানে -1, a - 1 = 0। অতএব a - 3 = একবার 0 লিখব, তাহলে আমরা এর মান পাবো হচ্ছে -3, এর পাশে আসে +3, আর a - 1 একবার যদি 0 লিখি, তাহলে এর মান পাবো হচ্ছে -1, এর পাশে আসে +1, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3 আর 1 দুইটা। 10 নম্বর প্রশ্ন, x এর মান কত হলে 3 + x + 3 × x + 3 = 0 হবে? তো দেখুন, সমীকরণটা আমরা উঠাবো, 3 + x + 3 × x + 3 = 0, বা 3 + x + 3 আর x গুণ করলে 3x + 3 × 9 = 0। দেখুন, একটা x আর 3টা x হচ্ছে 4টা x, প্লাস 3 আর 9 যোগ হচ্ছে 12, দুইটা সামনে প্লাস আছে, তাহলে প্লাস হবে, = 0। বা 4x = হচ্ছে +12, এর পাশে আসে মাইনাস হয়ে যাবে, অতএব x = কি 4 দ্বারা 12 কে ভাগ করলে হচ্ছে 3 হবে, সামনে মাইনাস থাকে যাবে, -3, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো -3।
11 নম্বর প্রশ্ন 9.5% হার সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত? আমরা জানি সুদ আই ইকুয়াল হচ্ছে PNR, এটা সূত্র। তো পি হচ্ছে আসল হচ্ছে 600 টাকা ইন্টু এন হচ্ছে সময় হচ্ছে 2 বছর ইন্টু আর হচ্ছে মুনাফার হার হচ্ছে 9.5%। তাহলে উপরে 9.5 আর নিচে হচ্ছে 100। তাহলে এই 100 দুইটা শূন্য ওটা, তাহলে 6 × 12 আর 9.5 গুণ হবে। তাহলে 9.5 আর 12 গুণ করবো। 5 × 10 = 1, 9 × 18 আর 1 হচ্ছে 19, একটা করে কাটা যাবে। তাহলে 95 আর 1 গুণ করলে 95 হয়। আমরা দশমিক পরে হিসাব করব, দশমিকটার হিসাব পরে করব। তাহলে 0, 9 আর 5 14, 4 হাতে 1, 1 আর 1 2, 2 আর 9 11। দেখুন 1 ঘর আগে দশমিক ছিল, তাহলে এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে এইটুকু দরকার প্রয়োজন নাই। তাহলে 114। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 114 টাকা। 12 নম্বর প্রশ্ন কোনো ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে 320, 400 এবং 480 টাকা, তাদের মূলধনের অনুপাত কত? তাহলে এটা মূলধন, এগুলোর অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে অনুপাতটা হবে কত? 320:400:480। প্রথমে আমরা 10 দ্বারা ভাগ করতে পারি, এই শূন্য যেহেতু একটা করে আছে শূন্যগুলো উঠাই দেবো, তার মানে 10 দ্বারা ভাগ। তাহলে এখানে হবে 32, এখানে হবে 40 এবং এখানে হবে 48। দেখুন এগুলাকে আবার ভাগ করা যায়, কত দ্বারা ভাগ করা যায়? 8 দ্বারা ভাগ করা যায় সবগুলাকে। তাহলে 4 8 32, 8 দ্বারা 40 কে ভাগ করলে হবে 5, 8 দ্বারা 48 কে ভাগ করলে হবে 6, 6 8 48। তাহলে অ্যান্সারটা হবে 4:5:6। 13 নম্বর প্রশ্ন 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত? তো আমরা আই ইকুয়াল PNR এই সূত্র জানি, বা PNR ইকুয়াল কি আইটা এই পাশে চলে আসবে। অতএব আর ইকুয়াল কত? উপরে আই আর নিচে আসবে PN, এই PNটা নিচে চলে আসলো। তো ইকুয়াল উপরে আই আসছে, আই হচ্ছে সুদ, আইটা হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ হচ্ছে 180, তারপর নিচে পি হচ্ছে আসল হচ্ছে 600 ইন্টু এন হচ্ছে 6 বছর 6। তা আমাদের চাইছে সুদের হার চাওয়া হয়েছে, তাই ওই জন্য আর মানটা আমরা বের করব। তাই আর মান যখনই বের করব তখনই আমরা কি করব? 100% দ্বারা গুণ করব। এই যে সংখ্যাটা আসবে, যে মানটা আসবে ওটাকে 100% দ্বারা গুণ করলে আমরা সবসময় আর মানটা পাবো, অর্থাৎ সুদের হার পাবো। এই দুইটা শূন্য কাটা। এখন 6 দ্বারা 180 ভাগ করলে হয় 6 30 180, আবার 6 দ্বারা 30কে ভাগ করলে হবে 5, 5 6 30, তাহলে 5%। তাহলে সুদের হার হচ্ছে 5%। 14 নম্বর প্রশ্ন 3টি সংখ্যার গড় 33, দুটি সংখ্যা 24 এবং 42 হলে অপর সংখ্যাটি কত? দেখুন 3টি সংখ্যার গড় দেওয়া আছে 33, তাহলে 3টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার সমষ্টি বা যোগফল যেটাই বলুন না কেন। তাহলে কী হবে? গড়টাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি সমষ্টি পাই যাব। তাহলে 33 গুণ 3, তাহলে পাচ্ছি 99। 3টি সংখ্যার সমষ্টি। দুইটা সংখ্যা দেওয়া আছে 24 আর 42, তাহলে দুইটি সংখ্যার সমষ্টি কত হবে? দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে 24 আর 42 যোগ করলে পাই যাব 24 যোগ 42। তাহলে 4 আর 4 2 হচ্ছে 6, 2 আর 4 6, 66। তাহলে অতএব অপর সংখ্যা। তাহলে 3টা সংখ্যার সমষ্টি থেকে 2টি সংখ্যার সমষ্টি বাদ দিলে অপর সংখ্যাটা পাই যাব। 99 থেকে 66 মাইনাস করলে পাবো, এই যে অপর সংখ্যা হচ্ছে 99 - 66। তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, আবার 9 থেকে 6 বিয়োগ করলে 3, 33। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 33। 15 নম্বর প্রশ্ন এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন? দেখুন এতে দুইটা পার্ট আছে, 20% সরল সুদে 800 টাকা, আবার 15% সরল সুদে 600 টাকা। তাহলে মোট সুদ হবে এই দুইটার সুদের যোগফল, অর্থাৎ মোট সুদ হবে, তাহলে এটার সুদ যত আর এটার সুদ যত দুইটা যোগ করব। তাহলে সুদের সূত্র জানি যে সুদ আই ইকুয়াল PNR। তাহলে এখানে একটা এইটুকুর জন্য একটা PNR সূত্র ফেলবো, প্লাস এইটুকুর জন্য একটা PNR সূত্র ফেলবো। তাহলে এখানে পি এর মান হচ্ছে 800 টাকা ইন্টু এন হচ্ছে যেহেতু 1 বছর পর, তাহলে এন এর মান 1, আর হচ্ছে 20% এখানে, তার উপরে 20 নিচে হচ্ছে 100 যোগ। এবার দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসল হচ্ছে যে পি এর মান হচ্ছে 600 টাকা ইন্টু এন এর মান তো 1 ইন্টু আর এর মান হচ্ছে 15%, অর্থাৎ উপরে 15 আর নিচে হচ্ছে 100। তাহলে 100 দ্বারা 800কে ভাগ করলে পাবো 8, তাহলে 8 20 হচ্ছে 160 যোগ এখানে 100 দ্বারা 600 ভাগ করলে হবে 6, 6 15 90। তাহলে 160 আর 90 যোগ করলে হচ্ছে 200
50। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো 250 টাকা। 16 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হলে সংখ্যাটি কত? তো এই সংখ্যাটি ধরে নেব x, তাহলে বর্গমূলের সাথে 9 যোগ করব, তাহলে এটার বর্গমূলের সাথে যোগ করব 9, যোগ করলে কত হবে? 14 হবে বলছে, বা √x সমান 14 আর 9 যোগ প্লাস আছে, এই পাশে মাইনাস হবে, তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে হবে 5, বা দেখুন এখানে বর্গমূল আছে অর্থাৎ রুট আছে, এটাকে ক্যান্সেল করতে গেলে আমাকে বর্গ করতে হবে উভয় পক্ষে, তাহলে √x লিখে স্কোয়ার দেবো ইকুয়াল 5 স্কোয়ার দেবো, তাহলে এটা কাটা যাবে, অতএব x ইকুয়াল কত? 5 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 25। যেহেতু x এর মান 25, তাহলে সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি x, তাহলে x এর মান 25 হয়, অ্যান্সারটা হবে এই প্রশ্নের উত্তর 25। 17 নম্বর প্রশ্ন, 40, 60 ও 88 এর গসাগু কত? তাহলে গসাগুটা আমরা এইভাবে বের করবো, 40 দ্বারা 60কে ভাগ করবো আগে, 40 দ্বারা 60, তাহলে 40 একে 40 থাকবে 20, এই 20 দ্বারা আবার 40কে ভাগ করবো, তাহলে 2 বার যাবে, 20 দুনে 40, তাহলে এই যে 20 আসলো এখানে, এটা দ্বারা আবার 88কে ভাগ করব, 20 দ্বারা 88কে, তাহলে 4 20 হচ্ছে 80, তাহলে 88 থেকে 80 বিয়োগ করলে 8 থেকে 0 বিয়োগ করলে 8, 8 দ্বারা আবার 20কে ভাগ করব, 8 দুনে 16, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 4 দ্বারা আবার 8কে ভাগ করব, 4 দুনে 8, তাহলে 4 হলো এই প্রশ্নের অ্যান্সার, তাহলে গসাগুটা হলো 4। 18 নম্বর প্রশ্ন, কোনো আসল 3 বছরের সুদ আসলে 460 টাকা এবং 5 বছরের সুদ আসলে 500 টাকা হলে আসল কত টাকা? দেখুন এটা আমরা উপরে লিখব, আসল যোগ 5 বছরের সুদ, মানে সুদ আসলে 500 টাকা, অর্থাৎ আসল আর সুদ মিলে হচ্ছে 500 টাকা, আসল যোগ 5 বছরের সুদ কত টাকা? 500 টাকা। আবার দেখুন এখন আসল যোগ 3 বছরের সুদ, মানে 3 বছরের সুদ আসলে 460 টাকা, তাহলে আসল যোগ 3 বছরের সুদ কত টাকা? 460 টাকা। যদি আমরা বিয়োগ করি, এখানে মাইনাস হবে, তাহলে এখানে প্লাস আছে, মাইনাস হবে, এখানে প্লাস আছে, মাইনাস, তাহলে আসল আর আসল কাটা যাবে, তাহলে 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদ বিয়োগ করলে হচ্ছে 1 বছরের সুদ, 1 বছরের সুদ, 500 থেকে 460 বিয়োগ করলে হবে 40 টাকা, আর 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, তাহলে 2 বছরের সুদ হচ্ছে 440 টাকা। এখন আমরা এই যে 3 বছরের সুদটা বের করবো শুধু, তাহলে 1 বছরের সুদ কত হবে? তাহলে ওপরে 40 আর নিচে চলে আসবে 2, অতএব কত বছরের সুদ? 3 বছরের, 3 বছরের সুদ কত হবে? বেশি হবে, তাহলে 40-এর সাথে এই গুণ হবে 3, আর নিচে তো 2 আছে, 2 দ্বারা 40 ভাগ করলে হচ্ছে 20, তাহলে 3 20 60, তাহলে 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা। আর 3 বছরের, দেখুন 3 বছরের সুদ আসলে হচ্ছে 460 টাকা, তাহলে 460 থেকে যদি এই 60 মাইনাস করি, তাহলে 3 বছর, তাহলে কি পাওয়া যাবে? আসলটা পাওয়া যাবে। দেখুন 3 বছরের সুদ আসলে 460 টাকা, আর 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা, তাহলে এই সুদ আসল থেকে যদি 60 টাকা মাইনাস করে দিই, তাহলে আমরা আসল পাবো, অতএব আসল, অতএব আসল এই 460 থেকে মাইনাস করব 60 সমান 460 থেকে 60 মাইনাস করলে 400 টাকা, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 400 টাকা। 19 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 130 এবং বিয়োগফল 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো বৃহত্তম সংখ্যা ধরবো আমরা x, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এটা ধরি বৃহত্তম সংখ্যা x, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? যেহেতু দুইটা মিলে 130, তাহলে বৃহত্তম x ধরলে তাহলে ক্ষুদ্রতম হবে 130 থেকে x মাইনাস 130 মাইনাস x। প্রশ্ন মতে এখানে বিয়োগফল বলছে 10, তাহলে বৃহত্তমটা থেকে ক্ষুদ্রতম বিয়োগ করব, অর্থাৎ x থেকে মাইনাস করব 130 মাইনাস x, মাইনাস করলে কত হবে? 10 হবে, তাহলে x মাইনাস 130 মাইনাস আর মানে যে প্লাস x ইকুয়াল 10, x আর x হচ্ছে 2x সমান 10, মাইনাস 130 এর পাশে প্লাস হলো, বা 2x সমান 10 আর 130 হচ্ছে 140, অতএব x ইকুয়াল কত? 2 দ্বারা 140কে ভাগ করলে পাবো 70, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 70, মানে বৃহত্তম সংখ্যা ধরছি x, x এর মান হচ্ছে 70। 20 নম্বর প্রশ্ন, 6% সরল সুদে 800 টাকার কত বছরের সুদ 480 টাকা হবে? এখানে বছরটা চাওয়া হয়েছে, তো আমরা জানি সূত্র জানি i ইকুয়াল PNR, বা PNR এই পাশে লিখব সমান i, যেহেতু এখানে বছর চাইছে, বছর হচ্ছে n দ্বারা বছরকে প্রকাশ করা হয়, তাহলে n ইকুয়াল কি? উপরে i আর নিচে হচ্ছে PR, এখন মান বসাই দিলে হয়ে যাবে। i এর মান কত আমাদের? i হচ্ছে সুদ, সুদ হচ্ছে 480 টাকা,
480 নিচে পি হচ্ছে আসল হচ্ছে 800 টাকা ইন্টু আর হচ্ছে মুনাফার হার হচ্ছে 6%, অর্থাৎ উপরে 6 নিচে 100। এখন এই 100টা উপরে চলে যাবে, তাহলে 480 গুণ 100 হয়ে যাবে, আর নিচে 800 গুণ 6, 800 গুণ 6, তাহলে 100 দ্বারা 800 ভাগ করলে হবে 8, 8 দ্বারা আবার 480কে ভাগ করলে হবে 6 8 48, এই শূন্যটা হবে, এই শূন্যটা এখানে হলো, আর 8 দ্বারা 48 ভাগ করলে 6 8 48, 6 হয় আর 0, 6 দ্বারা আবার 60কে ভাগ করলে হবে কত 10, 6 10 60, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10 বছর। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কতটা ভালো লেগেছে আপনাদের, আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন, আমি সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।